হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? হোপ করি তোমরা খুব খুব ভালো আছো। সো তোমরা এই ভিডিওটা দেখছো আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার্সে তোমার বন্ধু প্রীতমের সাথে। তো যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা নিচে গিয়ে ঝটপট গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও, তবে তোমরা নোটিফিকেশানটা প্রথমে পাবে। সো 2025-এর লাস্টে আমরা একটা পিকনিক প্ল্যান করেছি। সো ফ্যামিলি পিকনিক হচ্ছে, তো সবাই মিলে এখন যাচ্ছি। তো জানতে হলে তবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তবে পুরো জানতে পারবে তো কোথায় আমরা যাচ্ছি। তো চলো এখন ঝটপট যাই। তো বন্ধুরা দেখো, আমরা এখানে এখন ব্রেকফাস্টের প্যাকেটগুলো প্যাক করছি, যেটা সবাইকে পিকনিকে ব্রেকফাস্টের জন্য গাড়িতেই দিয়ে দেওয়া হবে। আর এইবার ব্রেকফাস্টের আইটেমগুলো কি আছে তোমরা তবে শুনে নাও। ব্রেকফাস্টে আছে ব্রেড আছে, জ্যাম আছে, কলা আছে, মিষ্টি আছে, ডিম সিদ্ধ আছে, কেক আছে, আর চিপস আছে, আর সাথে কিছু চকলেটও থাকবে। তো চলো ঝটপট করে আমরা প্যাক করে নিই, তারপরে তোমাদের সাথে আবার গল্প হচ্ছে। তো দেখো, আমাদের এখানে পিকনিকের জন্য প্যাকেট রেডি হয়ে গেছে। এখানে দেখো মিষ্টি আছে, সব প্যাক হচ্ছে, বাকি এইগুলো হাতে দিয়ে দেওয়া হবে। এখানে দেখো। সো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে পড়েছি, এখন বেরাচ্ছি পিকনিকের জন্য। তো চলো তোমরাও আমাদের সাথে, তবে তোমরাও জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো লেটস গো। সো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি এই পিকনিকের জন্য। সো সামনে আরেকটা গাড়িও আছে, দাঁড়িয়ে আছে। সো যাচ্ছি এখন। সো দেখো, মর্নিংয়ে ডিমনার ভিউটা কি সুন্দর লাগছে, কুয়াশাতে পুরো ঢাকা। আর এই সামনেটাই দেখো জলপদ্মর চাষ হয়েছে দেখো। সো দেখো বন্ধুরা, এখানে কুয়াশার মাঝ দিয়ে সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে। টুকি টুকি করছে সূর্য মামা, আর আমাদের গাড়ি দৌড়িয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে, যেখানে এইবার আমাদের পিকনিক হবে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি, দারুণ রাস্তা আর সবুজ জঙ্গলের মাঝে। সো এই পেট্রোল পাম্পে এসে একটু ব্রেক নেওয়া হলো, এখানে মারা একটু ওয়াশরুম ইউজ করবে। সো যত আমি রাস্তার ভিডিও দেখাবো শেষ করতে পারবো না, আর ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো ফাইনালি এখন আমরা ওয়েস্ট বেঙ্গল মানে পুরুলিয়ার বলরামপুর ঢুকে গেছি। দেখো দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, এরপরে জঙ্গল চালু হবে, শালবনে ঘেরা জঙ্গল, যেটা পুরুলিয়ার মেন অ্যাট্রাকশন। দেখো পুরো রাস্তা ঘিরে শালবন, আর মাঝ দিয়ে আমাদের গাড়ি দৌড়িয়ে চলেছে। সো তোমরা জানতে চাইছো কোথায় এইবার আমাদের গন্তব্য? আমাদের এইবারের গন্তব্য হচ্ছে অযোধ্যা হিলস, যেটা কি পুরুলিয়া বাঘমুন্ডিতে আছে। তো চলো এখন আমরাও যাই আর তোমাদের সাথেও শেয়ার করি। আর সামনেই দেখো কত সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, যেটা পুরুলিয়ায় এটা ফেমাস জায়গা। পাহাড় আর শালবন, লাল মাটির এরিয়া। দেখো আমাদের গাড়িতে এখানে মা, মাসি, পিছনে বাবা, মেসো, ভাই আর দাদা যে গাড়িটা চালাচ্ছে। এইবার আমি ড্রাইভ করছি না, এইবার অন্য এক দাদা ড্রাইভ করছে, আর সে এনজয় করতে করতে পুরো আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। সো বন্ধুরা, ফাইনালি আমরা এখন ঢুকে পড়লাম অযোধ্যা হিলসের রাস্তায়। আর এই 1-1.5 কিলোমিটার একটু অফ রোডিং করতে হয়, রাস্তাটা খুবই খারাপ। তারপরে আবার থেকে রাস্তাটা ভালো করে দিয়েছে। ও, তোমাদের সাথে তো একটা জিনিস বলাই হয়নি, তোমরা যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা পিকনিকের টাইম কিন্তু ওয়ান ওয়ে থাকে, তোমরা এটা দিয়ে আসতে পারো না, মানে যারা ট্যুরিস্ট যাচ্ছ উপরে। আর এখানে 6 হুইলার মানে বাস নিয়ে তোমাদেরকে নিচে রাখতে হবে, আদারওয়াইজ তোমরা বাঘমুন্ডি ঘুরে যেটা আছে পুরুলিয়া হয়ে রাস্তাটা আছে, ওই রাস্তাটা দিয়ে যদি আসো তোমাদের আপার ড্যাম্পের আগেটাই তোমাদেরকে আটকে দেবে। ওখান দিয়ে কিন্তু বাস অ্যালাউ নেই, 4 হুইলার অ্যালাউ আছে আর বাইক অ্যালাউ আছে। কিন্তু এইবার দেখা গেল কি 4 হুইলারেরও তোমাদের ওয়ান ওয়ে করে দিয়েছে। আমাদেরও আসার সময় আমাদেরকে বাঘমুন্ডি ঘুরে আসতে হবে। সো চলো এখন রাস্তায় বাড়িয়ে তো তোমাদের লাভ নেই, এখন তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে যায় অযোধ্যা হিলসের রাস্তায়, যেটা আমরা কিছুক্ষণের ভিতরেই অতিক্রম করে যাব। সেই রাস্তাতে তোমাদের সাথেও শেয়ার করব কেমনি আঁকাবাঁকা রাস্তা দিয়ে পাহাড়ের মাঝ দিয়ে আমাদের গাড়ি চলবে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে আমরা প্রবেশ করব। আর আমরা এবার ভেবেছি যে আমাদের পিকনিক হবে আপার ড্যাম পার করে, স্পেসটাই করা হবে, নিচে এবার করা হবে না। তো চলো আমরা তোমাদের সাথে সেটাও শেয়ার করি কোথায় আমরা গিয়ে এইবার পিকনিক করব।
সো বন্ধুরা, সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আয়োধ্যা হিলস। সো এখনও আমরা এই 1-1.5 কিলোমিটার খুব স্লোলি গাড়ি চালাতে হয়, খুব রাস্তাটা খারাপ আছে, তাই আমরা স্লোলি করে যাচ্ছি, তারপরেই ভালো রাস্তা চালু হয়ে যাবে। সো তোমরা যখন এই সাইড দিয়ে উঠবে, তোমাদের রাইট সাইডে তোমরা মন্দির পাবে, শিব মন্দির। এখানেও তোমরা ভিজিট করতে পারো, মন্দিরটা খুবই ভালো। তারপরে তোমাদের লোয়ার ড্যাম্প আছে, তারপরে তোমরা রাস্তায় উঠতে থাকবে, সাইট সিন তোমরা নিতে যেতে পারো, কেন কি ওখান দিয়ে হেঁটে আবার আসতে অনেকটাই কষ্ট। দেখো, এই আমরা উঠলাম বলে এই রাস্তা, খারাপ রাস্তা শেষ হবে, ভালো রাস্তায় আমরা প্রবেশ করব, আর পাহাড়ের রাস্তায় আমরা ওঠা চালু করে দেব। আস্তে আস্তে দেখো আমাদের গাড়িটা উপরের দিকে চড়ছে, তোমরা নোটিস করে দেখো কেমনি করে আমাদের গাড়িটা এরপরে উপরে চড়বে। দেখো আমরা চড়ে গেলাম এখন আয়োধ্যা হিলসের রাস্তায়। এই দেখো, এটাই হচ্ছে আয়োধ্যা হিলসের রাস্তা। এখন থেকে ভালো রাস্তা চালু। আমার তো অনেকবারই যাওয়া, আর আমি এখানে এইসব আমার রাইড করতে খুবই ভাল লাগে। তো এইটা নিয়ে আমার মনে 4 to 5 টাইমস হয়ে গেল, আর আমি এইটা নিয়ে বাইক নিয়েও কভার করেছি। তো এখন আবার আমরা প্ল্যান করছি ভাই, তারপরে আরও ফ্রেন্ডরা মিলে, কি আমরা আবার থেকে বাইক নিয়ে আসবো। বাইকের এখানে ক্রেজটাই আলাদা, আর খুব ভাল লাগে বাইকে। আর এখানে পুরো তুমি ন্যাচুরাল বিউটির সাথে, মানে পুরো ন্যাচুরাল ফটোগ্রাফি করতে পারো। আর ফর ওয়ান সাজেশন, তোমাদেরকে একটা আমি সাজেশন দিতে পারি, অ্যাজ আ ছোটো ভাই বা বন্ধু হিসাবে তোমরা একটা সাজেশন নিতে পারো। ভাবো তোমরা কেউ নতুন ড্রাইভিং শিখেছো, তোমরা নিজেকে প্রো রাইডার, আদারওয়াইজ প্রো ড্রাইভার প্রুফ করার জন্য এখানে এসো না, তোমরা এখানে প্রফেশনাল ড্রাইভার নিয়েই আসো। এখানে ব্লাইন্ড কার্ভ অনেক আছে, জিলাপি মোড় যেটাকে বলে, জিলাপি মোড়। এই পিকনিকের টাইম তো ওয়ান ওয়ে থাকে, কিন্তু পিকনিক শেষ হয়ে গেলেই এখানে ডাবল ওয়ে স্টার্ট হয়ে যায়। সো এখানে যদি প্রফেশনাল নাই চালায়, তোমাদের কিছু বি মিস হ্যাপেন্স হতে পারে। তোমাকে আমরা ভিডিওর ভিতরে তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করব কি কেমনি করে ব্লাইন্ড কার্ভ আছে। তোমরা হয়তো রাস্তাটা দেখলে বুঝতেই পারছো, এরপরে আগে আরও দেখতে থাকো, আরও বুঝতে পারবে। আর তোমরা যদি এই পিকনিক টাইমে আসছো, যখন গাড়ি উঠাচ্ছ, দেখবেন এখানে ফটো সেশনের পয়েন্ট আছে, সেখানে তোমরা গাড়িটা সাইড করে তোমরা ফটো সেশন করে নেবে, তারপর আবার থেকে তোমরা উপরের দিকে যাবে। কিন্তু বেশিক্ষণ তোমরা লেট করবে না, কেন কি এখানে আরও রাশ লাগতে থাকে, আর সেমনিও চড়া রাস্তাটা। তো চলো, তোমরা এনজয় করো, আমিও এনজয় করি, আর তোমাদের সাথেও শেয়ার করি। আর তোমরা যদি কেউ চাও এখানে লাইক শেয়ার করতে, তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে নাও, আর সাথে কমেন্ট করতেও ভুলো না। আর আমার যে অপোজিট সাইডে, মানে লেফট সাইডে যে তুমি একটা দেখো জলের জায়গা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লোয়ার ড্যাম। ওখানেও অনেক বাস ওইখানে দাঁড় করিয়ে, ওখানেও অনেকে পিকনিক করে, কিন্তু এই জায়গাটা একটু নোংরা থাকে, তাই আমরা ওখানে দাঁড়ালাম না, তাই আমরা উপরে যাচ্ছি। দেখো নিচে যে লেফট সাইডে যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লোয়ার ড্যাম। সো বন্ধুরা, তোমরা যদি কেউ ভাবো কি তোমরা ড্রাইভ করে উপরে চড়াতে পারবে না, আদারওয়াইজ তোমরা বাসে করে আসছো, তোমরা উপরের ভিউ বা আপার ড্যাম কীভাবে দেখবে, মার্বেল লেক কীভাবে দেখবে, এইগুলো কি করে দেখবে। সো এখান দিয়ে তোমরা লোয়ার ড্যাম্পের এখান দিয়ে তোমরা শেয়ারিং ক্যাব পাওয়া যায়, তোমরা ওখান দিয়ে শেয়ার ক্যাব করে তোমরা উপরে চড়তে পারো, সেটারও অপশান আছে। সো সামনে যে পয়েন্টটা দেখছো, এখানে আমাদের গাড়িটা আস্তে করে দাঁড় করিয়ে দেওয়া হবে, এখানে সবাই নেমে একটু ফটো সেশন করবে, তারপরে আবার আগে বাড়া হবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন আয়োধ্যা হিলসে। সো বন্ধুরা, আমাদের আধা পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আমরা ফটো সেশন করে নিলাম। সো আবার থেকে আমরা এখন রওনা দিলাম আপার ড্যাম্পের উদ্দেশ্যে। এইটা মানে মিডিল পয়েন্টে হয় এই ফটো স্পটটা, এখানে সব গাড়ি দাঁড় করায়,
কেন কি ওয়ান ওয়ে হচ্ছে, অপোজিট সাইড দিয়ে গাড়ি আসা যায় না। যারা বাইক নিয়ে আসো তারা আসতে পারো, অন্য ফোর হুইলার অ্যালাউ নেই, অনলি ওয়ান ওয়ে। তাই মাঝে দাঁড় করিয়ে দাদা ফটো নেওয়া করালো। সো এখন দেখো আমরা চলছি আঁকাবাঁকা রাস্তায়, আর দু সাইডে দেখো কত সুন্দর পাহাড়, আর এরপরে এক পাহাড় থেকে আমরা আরেক পাহাড়ে যাব। একটু নোটিস করো, দেখো দেখতে পারবে এক পাহাড় থেকে যে আমরা আরেক পাহাড়ে যাচ্ছি। দেখো এখান দিয়ে আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে আসলাম। সো দেখো কি সুন্দর ভিউটা দেখো বন্ধুরা। দেখো আমরা ওই সাইডের পাহাড়টা দিয়ে আসলাম, ওই সাইডে দেখো গাড়িগুলো দেখা যাচ্ছে। এক পাহাড় থেকে আমরা আরেক পাহাড়ে এসে গেছি। দেখো পুরো জিলাপি টাইপের মোড়, ব্লাইন্ড কার্ভ পুরো। সো দেখো বন্ধুরা, ওয়ান ওয়ে বলে কত গাড়িওয়ালারা এখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। তারপরে অনেক যারা বাইরে বাইরের থেকে পিকনিক করতেও এসেছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান দিয়ে ফটো সেশন করছে। খুব সুন্দর লাগে, কেন কি এখান দিয়ে আরেকটা পাহাড়ও দেখা যায়, নিচের ভিউটাও খুব সুন্দর লাগে। দেখো আমি যতটা পারছি আমার ক্যাপচার করার চেষ্টা করছি তোমাদের সাথে। দারুণ লাগছে, এখান দিয়ে ভিউটা এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। আবার দেখো ঘুরানো ঘুরানো রাস্তা, জিলাপি মোড় দেখো। সো বন্ধুরা দেখো এই টার্নিংটা নামার পরেই সামনে যে এই যে টার্নিংটা আসছে, দেখো এই রাস্তাটা যেই শেষ হবে এই টার্নিংটা নেওয়ার পরেই তোমাদের একটা টানেল পাবে, যেখান দিয়ে এই টানেলটার ভিতরে ঢোকায়। মানে এখন রেস্ট্রিকশন আসছে, আগে এখানে ঢুকতেও দিত। এই দেখো এই জায়গাটাই টানেল, এক পাহাড়ের ভিতর থেকে আরেক পাহাড় যাওয়ার রাস্তা। এই দেখো এইটা টানেলটা এখন সিল করা, এটা হচ্ছে একটা টানেল। ভেতরে পাহাড় কেটে কেটে পুরো ভেতরে এরকম বানানো আছে, গাড়ি নিয়ে ঘুরা যায়। তো এটা চালু খাওয়া ওটা, হ্যাঁ চালুটা ঢুকতে দেয় না। আচ্ছা উপর থেকে কি কাজ হয়ে জানিস, নিচের যে জলটা আছে জল সো বন্ধুরা দেখো আর কিছুটাই দূর পরে আমরা পেয়ে যাব আপার ড্যাম। সো দেখো দেখতে থাকো। আর আপার ড্যাম্পে আগে যেমনি রেস্ট্রিকশন ছিল, আগে গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দিত না, আর তোমাকে গাড়ি নিয়ে আগে বেড়ে তারপরে এসে তোমরা ওয়াকিং করে এসে ফটো নাও, সেটার কিছু দিক্কত নেই, কিন্তু ওখানে দাঁড়াতে দিত না। এখন দেখো পিকনিক টাইমে তাও কিছু কিছু গাড়ি দাঁড়িয়েছে। সো দেখো এই লোকেশনটাই হচ্ছে আপার ড্যাম, এই আমরা এখন আপার ড্যাম্পে প্রবেশ করছি। আর ওই সাইডে দেখো সোলার প্লেট লাগিয়ে পুরো সোলার চার্জ হচ্ছে। দেখো এই টাইমে আমাদের কিছু গানও চলছিল, বাট কপিরাইট পলিসির জন্য আমাদেরকে অনেক গান মিউট করতে হয়েছে। তারপরে মাঝে একটা আমার কিছু ইস্যুর জন্য আমার পুরো ভিডিও আমার কারাপ্ট হয়ে গেছিলো। আবার থেকে আমাকে এডিট করে আমাকে আবার থেকে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আবার থেকে পুরো রেডি করতে হলো। তো যাদের যাদের একটুও ভালো লেগে থাকে তবে নিচে গিয়ে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করো, আর সাথে পারলে একটু কমেন্টও করো, বেশি বেশি করে কমেন্ট করো। আর কারা কারা ভিজিট করেছো এটা কমেন্টে আমাকেও জানিও। আর যারা ভিজিট করোনি যাও, গিয়ে ঘুরে আসতে পারো, লোকেশনটা খুব সুন্দর। সো ফাইনালি দেখো আমরা লোকেশন পেয়ে গেছি, আর এখানে কারিগর কাকু যে রান্না করবে সে চুলা জ্বালাতে বিজি, আর এখানে বাবা মেসো সবাই মিলে হেল্প করছে। আর এখানে দেখো আমরা একটু বোতলে করে ডিজেল নিয়ে গেছিলাম, ডিজেলটা দিয়ে কাঠটা জ্বালানো হলো। সো কারিগর কাকুর হেল্প করার জন্য আমরা সব বন্ধুরা মিলে পেঁয়াজ ছিলতে আলু ছিলতে বসে গেলাম। সব বন্ধুরা মিলে এখানে ফ্যামিলি মেম্বার্সরাও আছে, সবাই মিলে বসে আমরা, কেন কি আমরা টিফিন তো করে নিয়েছি, চিকেন পকোড়ার জন্য এখন কাকু চিকেন পকোড়া ছাকবে, আমরা চিকেন পকোড়াটা খাবো, তারপর আমরা সাইট সিন করতে বেরাবো। এখানে দেখো সব মা মাসিরা সব লেগে আছে। সো বন্ধুরা দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ে, আর এখানে আমাদের রান্না বসে গেছে। দেখো সব আরও মেম্বার্সরা আসছে। কি আমি এমনি ঘুরাচ্ছি, মায়া ফটো তুলছি, মায়ের নিইনি আমি শুনেছি তখন তো আসেই গজে যাচ্ছে ওর শালাকে দেখে খোসা।
দেখো ফাইনালি তো চুলা জ্বলে গেছে। এখানে দেখো কাকু পুরো চিকেন পকোড়ার যে ম্যারিনেশনটা করে এনেছে ওইটা মিক্স করছে, আর চিকেন পকোড়া রেডি করে আমাদেরকে দেবে। আমরা চিকেন পকোড়াটা খেয়ে আবার সাইট সিন করতে বেরাবো। রান্নার জন্য আমাকে আনা হয়েছে পয়সা মানে বিনা। সো দেখো বন্ধুরা, সবাই হাতে প্লেট এসে গেছে চিকেন পকোড়ার, আর টোটালি মানে কাকুর ভাজা কমপ্লিট চিকেন পকোড়া। তো যারা যারা এখন অ্যাভেলেবেল আছে তাদেরকে আমরা সার্ভ করে দিয়ে দিলাম। এখানে মা মাসি খেতেও চালু করে দিয়েছে, আর বাকি যে ফ্যামিলি মেম্বার্সরা আমাদের সাথে এসেছে তাদেরকেও আমরা সার্ভ করে দিয়ে দিলাম। আর যারা এখন অবধি এসে পৌঁছাতে পারেনি, তারা অন দ্য ওয়ে আছে, তাদের জন্যও আমরা ফ্রাই করে রেখেছি। সো তারা যখন এসে যাবে আমরা সেইগুলো সার্ভ করে দিয়ে দেব। আর আমরাও এখন খেয়ে নিচ্ছি, এরপরে আমরা এটা খাওয়ার পরে বেরাবো সাইট সিন করতে। আর কাকু এখন খাবার রেডি করবে। সো দেখো এখন বন্ধুরা আমরা আপার ড্যাম্পে এখন ঘুরছি। ওইদিকে নাস্তা হয়ে গেছে, এখন আমরা আপার ড্যাম ঘুরছি। সো বন্ধুরা, তোমরা ভাবছো আমরা নাস্তা কি করলাম, তোমাদের সাথে তো আমরা শেয়ার করেছিলাম যেটা আমি প্যাকেট করে নিয়ে এসেছিলাম। তো ওইটা আমরা এখানে এসে খাইনি, ওইটা আমরা অন দ্য ওয়ে মানে যখন আমরা গাড়িতে ছিলাম গাড়িতেই সবাইকে সার্ভ করে দেওয়া হয়েছে, ওইটা গাড়িতেই খেয়ে নেওয়া হয়েছে আমাদের। আয়োধ্যা হিলসটা তো পুরুলিয়ার উপরে। তো পুরুলিয়ার যে যত কুটির শিল্প মানে যেই ওয়ার্কগুলো ফাইন আর্ট মানে এই যে যত রকমের মূর্তি বানায়, এখানে এই মূর্তির জন্যই ফেমাস। কত রকম স্টাইল দিয়ে মূর্তি বানিয়েছে, আর রিজনেবল প্রাইসে তোমরা যদি আসো এখান দিয়ে নো ডাউট কিনতে পারো। আর প্রাইসও লিটল বিট এরা নেগোশিয়েবল করে, তোমরা এসে ডেফিনেটলি চেক করতে। তো বন্ধুরা, এখন আমরা ভাবছি একটু ফটো সেশন করে নিই। এখন আপার ড্যাম্পে আছি আমরা, এখন হাঁটতে হাঁটতে ঘুরতে বেরিয়েছি, এরপরে গিয়ে লাঞ্চ করব। সো ফাইনালি ঘুরে চলে এসেছি, আর এসে দেখছি এখানে সিনিয়রসরা সবাই ড্যান্স করছে। আর এখন আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে, আর আমাদের লাঞ্চে মেনু হয়েছে স্ট্রিম রাইস, নরেনগুড়ের রসগোল্লা আর মাটন প্লাস স্যালাড। সো ফাইনালি সবাইকে লাঞ্চ করতে বসিয়ে দেওয়া হলো। সিনিয়ররা আগে লাঞ্চ করে নিচ্ছে, তারপরে আমরা জুনিয়ররা সবাই মিলে লাঞ্চ করব। দেখো এখানে সবাই লাঞ্চ করছে। সো ফাইনালি এখন আমরা জুনিয়ররা সবাই মিলে এখন লাঞ্চ করতে বসে গেছি, আর এখন সিনিয়ররা মা মাসি আর বাকি সব ফ্যামিলি মেম্বার্সরা এখন সার্ভ করে দিচ্ছে আমাদেরকে লাঞ্চ। সব মিলে এখন আমরা মিলে লাঞ্চ করছি। এরপরে লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে সব কিছু প্যাক করে আমরা বেরিয়ে পড়ব জামশেদপুরের উদ্দেশ্যে। আর যদি রাস্তায় আমরা ফলসগুলো দেখে যেতে পারি, যদি খোলা থাকে তবে আমরা ফলসটা দেখে মার্বেল লেকটা দেখে তারপরে যাব বাড়ির উদ্দেশ্যে। সো ফাইনালি আমাদের অলমোস্ট লাঞ্চ কমপ্লিটের পথে। এরপরে আমাদের এখানে দেখো মিষ্টি সার্ভ করছে, একদিকে মিষ্টি সার্ভ হয়ে যাবে, তারপরে আমরা উঠে আমরা একটা গ্রুপ সেলফি নেব, তারপরে আমরা বেরিয়ে পড়ব প্যাকিং করে জামশেদপুরের জন্য। সো ফাইনালি আমরা এখন মার্বেল লেকও বন্ধ হয়ে গেছিলো, আর সাথে আমাদের ফলসও বন্ধ হয়ে গেছিলো। 4 থেকে 4.5 ঘন্টা আমরা জামে ফসেছিলাম, এত জাম লেগেছিল অযোধ্যা হিলসে। এটা অ্যাকচুয়ালি ডিসেম্বরের লাস্ট সানডে ছিল, তাই আমরা ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়ছি জামশেদপুরের উদ্দেশ্যে। দেখো তোমাদের সাথে এখন রাস্তাগুলো শেয়ার করছি। দেখো সূর্য মামাও ডুবে গেছে আর অন্ধকার নেমে আসছে। সাইডে দেখো কিছু কিছু গাড়ি দাঁড়িয়ে এখন এখানে ফটো নিচ্ছে। আর এখন আমরা বাঘমুন্ডি হয়ে রিটার্ন যাব। তো দেখো এখানেরও নামার সময়ও রাস্তাটা পুরো জিলেপি পেজ আর ব্লাইন্ড কার্ভ। তো দেখো তোমরা দেখতে থাকো, এনজয় করো, আর সাথে লাইক শেয়ার আর কমেন্ট করতে থাকো।
সো দেখো অন্ধকার নেমে এসেছে আর ভিউটা দেখো কি দারুণ লাগছে, ফাটাফাটি ভিউটা দেখো বন্ধুরা, দারুণ ভিউ। সো বন্ধুরা ফাইনালি আমি অযোধ্যা হিলসে ঘুরে চলে এসেছি। খুবই এই সাইডে ঠান্ডা। সো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তবে ঝটপট নিচে গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে নাও আর সাথে কমেন্ট করতেও ভুলো না। সো হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।